আসসালামু আলাইকুম প্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীরা, কদিন পরেই আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। হাতে সময় একদমই নেই বললেই চলে। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সকল এমসিকিউ কমন পেতে ইতিমধ্যে আমরা অধ্যায় ভিত্তিক সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলা পিডিএফ আকারে তৈরি করে আপনাদেরকে দিচ্ছি, যাতে ওইখান থেকে আপনারা সকল এমসিকিউ কমন পেতে পারেন। আজকে তারই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে বাংলা প্রথম পত্রের অপরিচিত অধ্যায়ের গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ দিচ্ছি মাত্র 310 টাকায়। যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পাবে পিডিএফ আকারে। বিগত বছরগুলোর জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসলো সেই টোটাল প্রশ্নগুলোর প্রশ্ন ব্যাংক পাবে পিডিএফ আকারে। পড়াশোনা রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন, সেই সাথে ভর্তি পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট পাবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা তোমাদেরকে দিচ্ছি একটা প্যাকেজ আকারে, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে, যেগুলো ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যারা আমাদের সকল সাবজেক্টের সকল অধ্যায় ভিত্তিক এমসিকিউ গোছানো এবং পিডিএফ আকারে পেতে চান, তারা অবশ্যই আমাদের পিডিএফ কোর্সে যুক্ত হয়ে পিডিএফগুলো সংগ্রহ করুন এবং পড়াশোনা শুরু করে দিন। তাহলে চলুন শুরু করি আজকের অপরিচিত অধ্যায়ের এমসিকিউ। প্রথমেই আমরা জেনে নেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম এবং মৃত্যু সাল। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 সাল এবং মৃত্যুবরণ করেন 1941 সাল। 1 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? উত্তর খ, ভানুসিংহ ঠাকুর। 2 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর ক, 7 মে 1861 খ্রিস্টাব্দ। প্রশ্ন নম্বর 3, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায়? উত্তর খ, জোড়াসাঁকো, কলকাতা। 4 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? উত্তর খ, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। 5 নম্বর প্রশ্ন, অনুপম যে ক্লাসের টিকিটের আশায় ছিল যেটাই ভিড় হবে না, তা কোন ক্লাস? উত্তর গ, ফার্স্ট ক্লাস। 6 নম্বর প্রশ্ন, কল্যাণীরা যে ক্লাসের গাড়িতে ছিল তা কোন ক্লাস? উত্তর খ, সেকেন্ড ক্লাসের। 7 নম্বর, কল্যাণের পক্ষে মাতৃ আজ্ঞা কি ছিল? উত্তর ঘ, মাতৃভূমি। 8 নম্বর, অনুপম তার জীবনের কোন সময়ের বিশেষ মূল্যের কথা বলেছে? উত্তর গ, 27 বছর বয়সের। 9 নম্বর প্রশ্ন, বিনোদা মেয়েটি সম্পর্কে খাঁটি সোনা বটে বলে কি ইঙ্গিত দিয়েছিলেন? উত্তর গ, মেয়েটির গুণ ও মূল্য। 10 নম্বর প্রশ্ন, মামা অনুপমদের সংসারের কোন ধরনের বস্তু হিসেবে গণ্য হন? উত্তর গ, গর্বের বস্তু। 11 নম্বর প্রশ্ন, কন্যার পিতা শম্ভুনাথ সেন পাত্রকে কোথায় দেখেন? উত্তর খ, অনুপমদের বাড়িতে। 12 নম্বর প্রশ্ন, অপরিচিতা গল্পটি কত সালের খ্রিস্টাব্দ কার্তিক সংখ্যায় প্রকাশিত হয়? উত্তর ঘ, 1914 খ্রিস্টাব্দের। 13 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের মাতার নাম কি? উত্তর গ, সারদা দেবী। 14 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন? উত্তর গ, 1913 খ্রিস্টাব্দ। 15 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? উত্তর খ, 7 আগস্ট 1941 খ্রিস্টাব্দ। 16 নম্বর, শম্ভুনাথ শেখরার কাছে কি পরখ করতে দিয়েছিল? উত্তর গ, এক জোড়া ইয়ারিং। 17 নম্বর, অপরিচিতা গল্পে কোন নদীর উল্লেখ আছে? উত্তর খ, ফল্গু নদী। 18 নম্বর প্রশ্ন, মূর্তিমতী মাতৃ আজ্ঞা স্বরূপ উপস্থিত হয়েছিলেন কে? উত্তর গ, অনুপমের মামা। 19 নম্বর প্রশ্ন, দেয়ালটুকুর আড়ালে রহিয়া গেল গো উক্তিটি কার? উত্তর গ, অনুপমের। 20 নম্বর প্রশ্ন, শিগগির চলে আয় এই গাড়িতে জায়গা আছে উক্তিটি কার? উত্তর গ, কল্যাণীর। 21 নম্বর প্রশ্ন, স্টেশন মাস্টারের সঙ্গে কল্যাণী কোন ভাষায় কথা বলে? উত্তর গ, ইংরেজি ভাষায়। 22 নম্বর, রেলওয়ের কর্মচারীর সঙ্গে কল্যাণী কোন ভাষায় কথা বলেছিল? উত্তর গ, হিন্দি ভাষায়। 23 নম্বর, অনুপমের আশীর্বাদ হয় বিবাহের কতদিন পূর্বে? উত্তর গ, 3 দিন পূর্বে। 24 নম্বর, অপরিচিতা গল্পে নায়কের বয়স কত বলা হয়েছে? উত্তর গ, 27। 25 নম্বর, কল্যাণীর বিবাহ না করার কারণ কি ছিল? উত্তর গ, মাতৃ আজ্ঞা। 26 নম্বর প্রশ্ন, বরযাত্রীর দল কিসের পালা সেরে বের হয়ে গেল? উত্তর খ, দক্ষ যজ্ঞের পালা। 27 নম্বর প্রশ্ন, শম্ভুনাথ বাবু গামছায় বেঁধে কি নিয়েছিলেন? উত্তর খ, গহনা। 28 নম্বর, অপরিচিতা গল্পটি কার সম্পাদিত মাসিক সবুজপত্র পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? উত্তর গ, প্রমোদ চৌধুরী সম্পাদিত। 29 নম্বর, অপরিচিতা গল্পটি কত বঙ্গাব্দের কার্তিক সংখ্যায় প্রথম প্রকাশিত হয়? উত্তর খ, 1321 বঙ্গাব্দের। 30 নম্বর, অপরিচিতা গল্পটি কোন পুরুষের জবানিতে লেখা হয়েছে? উত্তর গ, উত্তম পুরুষের। 31 নম্বর, কন্যগড়ের অবস্থান কোথায়? উত্তর খ,
কলকাতার নিকটে। 32 নম্বর, অপরিচিত গল্পটি মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের কিসের গল্প? উত্তর গ, স্বীকারোক্তির গল্প। 33 নম্বর, বিনোদার ভাষাটা অত্যন্ত ড্যাশ ড্যাশ শূন্যস্থানে কোনটি বসবে? উত্তর গ, 8। 34 নম্বর, দৈর্ঘ্যে বা গুণের হিসেবে অনুপমের 27 বছর বয়সের জীবনটা কেমন ছিল না? উত্তর গ, বড় নয়। 35 নম্বর, 27 বছর বয়সের কি ছিল? উত্তর ক, বিশেষ মূল্য। 36 নম্বর প্রশ্ন, অনুপমের আসল অভিভাবক কে? উত্তর গ, মামা। 37 নম্বর প্রশ্ন, মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলা হয়েছে কিসের জন্য? উত্তর খ, মতামতের জন্য। 38 নম্বর প্রশ্ন, গজানন শব্দের অর্থ কি? উত্তর ক, গজ হাতি, আনন্দ যার অবলিক গণেশ। 39 নম্বর প্রশ্ন, আন্দামান দ্বীপ কোন সাগরের সীমানাভুক্ত? উত্তর গ, বঙ্গোপসাগরের। 40 নম্বর প্রশ্ন, বেনুদার ভাষাটা কেমন? উত্তর গ, অত্যন্ত আট। 41 নম্বর প্রশ্ন, আমরা যেখানে চমৎকার বলি সেখানে বিনুদা কি বলেন? উত্তর খ, চলনসই। 42 নম্বর প্রশ্ন, অপরিচিতা গল্পে পণ বলতে কি বোঝানো হয়েছে? উত্তর গ, প্রতিজ্ঞা। 43 নম্বর প্রশ্ন, অনুপমের শিক্ষাগত যোগ্যতা কি ছিল? উত্তর খ, MA। 44 নম্বর প্রশ্ন, ছেলেবেলায় অনুপমের সুন্দর চেহারা নিয়ে পণ্ডিত মশাই তাকে তুলনা করতেন কিসের সঙ্গে? উত্তর খ, শিমুল ফুল ও মাকাল ফলের সঙ্গে। 45 নম্বর প্রশ্ন, না সভায় নয় এখানেই বসিতে হইবে উক্তিটি কার? উত্তর গ, শম্ভুনাথ বাবুর। 46 নম্বর প্রশ্ন, ওহে মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে উক্তিটি কার? উত্তর গ, হরিশের। 47 নম্বর প্রশ্ন, অনুপমের থেকে তার মামা বড়জোর কত বছরের বড়? উত্তর গ, 6 বছরের। 48 নম্বর প্রশ্ন, ওহে মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে এ বক্তব্যে কি ফুটে উঠেছে? উত্তর গ, একজন চমৎকার পাত্রীর বর্ণনা। 49 নম্বর প্রশ্ন, মামার কাছে মেয়ের চেয়ে কিসের খবরটা গুরুতর? উত্তর খ, বাপের খবরটা। সর্বশেষ 50 নম্বর প্রশ্ন, অনুপমের মামার মন নরম হলো কিসের গুণে? উত্তর গ, হরিশের সরস রসনার গুণে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ। পরবর্তী গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হননি, দ্রুত যুক্ত হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।